দিতে আজকে নীলের গালে কষি একখানা চর। অন্তত তাতে তো তুমি হেরে যেতে না বলো, তাতে তো নিজের শাশুড়ির সেবাটুকু করবার তুমি সুযোগটা পেতে। কিন্তু এই যে তুমি করলে না, এতে সবাই বুঝে গেল যে সারা দিন তুমি যতই না 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 করো না কেন, আসলে তুমি তোমার শাশুড়িকে কিচ্ছু ভালোবাসো না। মাও কি আমাকে আর সকলের মতন ভুল বুঝলেন নাকি? জিতে গেছে, জিতে গেছে। এই যে তুমি যে জিতে গেলে, এবার তুমি কি করবে? কি করি বলুন তো? কি করবে? এক মিনিট, আমাকে একটা আঁকার পিক তুলে দিন না। নিশ্চয়ই, আপলোড করতে হবে, প্লিজ প্লিজ, একটা সুন্দর করে পোজ দিয়ে দাও। আর একটা পোজ। শৈলটা কোথায় গেল গো পিসি? কাটা গায়ে নুনের ছিটে দিতে গেছে রে রিন্টু। ও খুব ভালো হয়েছে, নাও নাও। থ্যাংক ইউ। এবার এই ছবিটা পোস্ট করে দাও। ওয়াও, সো নাইস। আকাশ, দেখো এই পিকচারটা ভালো হয়েছে না? আপলোড করে দি বলো। তোমাকে আমি বলেছিলাম না, আমি কখনো হারিনি, আজও হারবো না। প্রুফ পেলে তো? নাচটা বন্ধ করো নয়নতারা, মাকে নিজের রায়টা দিতে দাও। ওয়াই রয়, তোমরা তো কাঞ্জিলাল, রাইট? সেই জন্যই তো এই বাড়িটাকে কাঞ্জিলাল বাড়ি বলে। তাহলে এখানে রয় এলো কোত্থেকে? মাঠানের রায়ের কথা বলেছেন। নাচানাচি করে ছবি না তুলে আগে কি রায় দেয় সেটা শোনো। কিরে জ্বালা, তোর মাঠান তো একটা পরীক্ষা নিয়েছে, তারপর আবার রায় দেবার প্রয়োজন কি? একদমই তাই। আদালতের রায় কখন দেয়? যখন একজন আরেকজনের সাথে লড়াই করে। আর এখানে তো একজন লড়াইয়ের ময়দান ছেড়েই দিল। আদালতের বিচারক তবু একটা রায় দেয় পিসিমা। মেজ বৌমাকে ডাক, পরীক্ষার ফল ঘোষণা করব আমি। ডাকছি দিদি। ফলাফল তুমি আলাদা করে কি ঘোষণা করবে বিজয়া? ফলাফল তো সবাই দেখতে পাচ্ছে। পাচ্ছে কি দেখতে সবাই? কি হলো কি সন্ধ্যা, তুমি এত চুপ মেরে গেলে যে? অবশ্য হ্যাঁ, ধরা পড়ে গেলে সবারই আবার এই অবস্থাই হয়। আমি চুপ করতে বলেছি কিন্তু। আচ্ছা, আমি না হয় চুপই করে গেলাম, কিন্তু আমি চুপ করে গেলে কি আর সত্যিটা বদলে যায় গো? তবে এই মেয়েটা করে দেবো। সে তুমি যতই আমার সাথে গলাবাজি করো আর যতই আমার দিকে চোখ রাঙাও, আমার সাথে তুমি পেরে উঠবে না। যেটা সত্যি না সেটা আমি আজকে ধরে ফেলেছি। জিপটা না টেনে ছিঁড়ে ফেলে দেবো একদম, বলে রাখলাম। কিন্তু হ্যাঁ, আপনি কি বলতে চাচ্ছেন আমি বুঝতে পারছি। আমি যথেষ্ট বুঝতে পারছি। আপনি এখানে এসেছেন আগুন ধরাতে, তাই না? বাকিটা ঘরে আপনি এখানে কি করছেন? মাকে ওখানে ভুল বুঝে এখন আমাকে এসেছেন ভুল বোঝাতে। থামো থামো, শেষ করে দেবো বলে রাখলাম। কিন্তু শুনুন, আমাকে আমার মায়ের থেকে কেউ কোনো আলাদা করতে পারবে না, কোনো হবে না, বলে রাখলাম। কিন্তু পিসিমণি, কি হচ্ছে নাকি? সরে যাও। দেখো না মেজমা এসে আমাকে কিসব উল্টোপাল্টা কথা বলছে। তোমার কোনো কথা শোনার দরকার নেই। চলো দিদির ঘরে চলো, দিদি ডাকছেন, রায় শোনাবেন তার। রায়? হ্যাঁ রায়। যাও না, যাও নিজের মায়ের ঘরে গিয়ে তার রায় শুনে এসো। তুমি যে হেরে গেছো সেই রায়টা শুনে এসো। আর শুনতে পারলেই না বুঝতে পারবে যে এতক্ষণ ধরে আমি যা যা বলেছি তার মধ্যে কোনো ভুল ছিল না, সব ঠিক কথাই বলেছি। এসো সন্ধ্যা, চলো। সন্ধ্যাটা আসতে এত দেরি করছে না? কখন যে বৌদিমা রায়টা দেবে? আমি আবার ঠাকুর দেখতে যাবো। সাগরেদরা ফোন করেছিল জানো তো, আরে সব একদম তৈরি। আমি না বাবা, আসলে পুজোর কাজ তো, পুজোর কাজ আমি না গেলে কি করবে? আর সাগরেদরা আজ কিন্তু গুরু না গেলে কি কাজ হয়? দিদি নিয়ে এসছি সন্ধ্যাকে। তা শুনলাম বৌদি নাকি সব রায় টায় ঘোষণা করবে। তা যে হেরেই গেছে তাকে আবার ডেকে পাঠানোর কি দরকার ছিল? না না, ঠিক আছে ঠিক আছে। আসলে যখন খেলাধুলার পুরস্কার দেওয়া হয় না, তখন দেখবি 1 নম্বর কেউ ডাকে, 2 নম্বর কেউ ডাকে। এটাও তো সেই রকমই ব্যাপার, তাই সবাইকে ডেকেছি। আমার রায়ে পরীক্ষায় হেরে গিয়েও জিতে গেছে সন্ধ্যা কাঞ্জিলাল।
কেমন বিচার বিজয়া? বিচার তো শুধু চোখ দিয়ে হয় না পিসিমা, মনের চোখ দিয়েও বিচার করতে হয়, আর আমি সেই বিচারটাই করেছি। যে শুধু জেতার লোভে অন্যের কথায় নিজের সবচেয়ে ভালোবাসার মানুষকে ঝড় মারতে পারে, সে ভালোবাসা তো মিথ্যে। নীল, তোকে একটা প্রশ্ন করি, তুই ঠিক জানিস নয়নতারা তোকে সত্যি ভালোবাসে? হোয়াটস গোয়িং অন? এত কিছুর পর এসব প্রশ্ন আসছে কেন? তোমাকে আর কি করে বলি মা, নয়নতারা তো ভাড়াটে সৈন্য, সন্ধ্যার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। ওর মধ্যে আবার ভালোবাসা কোথায়? নীল, তুই নিশ্চয়ই বৌমার কথাগুলো শুনেছিলিস। নয়নতারা চর মেরেছে ঠিকই, কিন্তু আমি বলেছিলাম যাকে সবচেয়ে বেশি ভালোবাসো তাকে চর মারতে হবে। আমার মনের চোখ বলছে নয়নতারা নীলকে সবচেয়ে বেশি ভালোবাসে না। হয়ে গেল, সেই বিজয়া সন্ধ্যার করে ঝোল টেনে কথা বলল। আমার বিচারে বৌমা হেরে গিয়েও প্রমাণ করেছে সে নীলকে কতটা ভালোবাসে। আমি জানতাম আমার মেজদি কখনো হারতেই পারে না। এবার অন্য কাঠি করতে হবে। বলছিলাম যে তারা, তোমার দিদি তো বলে দিল এই ঘরে সব থেকে কাকে বেশি ভালোবাসে। এবার তুমি বলো তো, তুমি সব থেকে কাকে বেশি ভালোবাসো? তোমার মেজদিকে নাকি তোমার জামাই বাবুকে? আপনি একটু ভেবে বলুন তো, আজ তো দুর্গা পুজো, আপনি দুর্গা ঠাকুরকে ভালোবাসেন না শ্রদ্ধা করেন? সব তো মিলেমিশে একাকার। এ আবার কেমন কথা? কথা তো হচ্ছে তোমার মেজদিকে নিয়ে, এর মধ্যে আবার মা দুর্গা কোথা থেকে এলো? মেজদি আমার মা, বাবা, দিদি, সব কিছু। এটা তো একটা সম্পর্ক। ও আমার কাছে দেবী, আবার দেবী দুর্গা। মেজদির সাথে অন্য কারো তুলনা হয়? সেই জন্যই তো মেজদির ইচ্ছের দাম তোমার কাছে বেশি আমার ভালোবাসার চেয়ে। তারা, আমি আমার তারাকে ডেকেছি, তুমি কি আমার তারা? অনেক হয়েছে নয়নতারা, চলো আমরা ঠাকুর দেখে আসি। এই ওয়েট ওয়েট ওয়েট, ঠাকুর দেখতে যাবো বললে কি করে হবে? আমাকে থেকে পুরো বিষয়টা বুঝতে হবে যে আন্টি যা যা বলেছিলেন আমি তো তাই তাই করেছি। তাহলে ক্রেজি নাম্বার 1 জিতলো কি করে আর আমি হারলাম কি করে? হ্যাঁ, সেটা বুঝতে গেলে কাউকে উজাড় করে ভালোবাসতে হবে। আর ভালোবাসা কি সেটা তো তুমি বুঝোই না। চলো নয়নতারা। দাঁড়ান হলো বাবু, অনেক কাজই তো হলো, কিন্তু এখনো যে একটু কাজ বাকি আছে। আপনার ইংলিশ ইয়েকে এখান থেকে নিয়ে যাওয়ার আগে আমারও যে একটা কাজ আছে। তুমি আমার হুলো বাবুর গায়ে হাত তোলো, আমার হুলো বাবুকে চড় মারো পোড়ার মুখে। এবার দেখো শোধ নেওয়া কাকে বলে। তুই কি করলি? ছাড় তারা, আমার হুলো বাবুকে থাপ্পড় মারা, হুলো বাবুর গায়ে হাত তোলা। যে আমার হুলো বাবুর গায়ে হাত দেবে তাকে আমি থাপ্পড় মেরে তার দাঁত কাবাড়ি একদম ফেলে দেবো। আপনি কেমন ছেলে? হ্যাঁ, আপনার মা অসুস্থ আর আপনি যাচ্ছেন শাকচুন্নিকে নিয়ে ঠাকুর দেখতে। আপনার আমার প্রতি কোনো টান নেই আমি জানি, কিন্তু মা অন্তত প্রাণ আপনি, তাই তো জানতাম। মায়ের প্রতি ভালোবাসা সেসব কোথায় গেল? জ্বরটা না বাড়ছে। হ্যাঁ দিন, আমিও থাকবো মায়ের কাছে। কি রে, যাসনি কেন? বউ ঝাড় দিয়েছে বুঝি?